আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনারা এইরকম দুইটা বেসিক শেপ এবং চারটা কালার ব্যবহার করে এরকম ক্রিসমাস ট্রি বা যে কোনো ধরনের ট্রি আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে। সো আর দেরি কেন, চলুন আমরা আজকের ভিডিও টিউটোরিয়াল শুরু করি। সো এভরিওয়ান, আমরা চলে আসলাম আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং আমি আগের মতোই আমার যে চারটা কালার প্রয়োজন সে চারটা কালার আমি নিয়ে নিয়েছি এবং এখান থেকে পলিগন টুল নিয়ে তারপর হচ্ছে দেখেন পলিগন টুলটা আপনাদের এইভাবে থাকবে। হ্যাঁ, তো আপনারা এখানে হচ্ছে যে আমার কিবোর্ড থেকে অ্যারো বাটন ক্লিক করলে দেখবেন এরকম হয়ে যাবে। তাহলে আমরা এরকম একটা শেপ নিয়ে নিব। এরকম একটা শেপ নিয়ে নেওয়ার পরে সেটাতে মূলত হচ্ছে আমরা এই যে কালারটা এই কালারটা দিয়ে দিব এবং মূলত হচ্ছে এই যে এটাকে নিচে টান দিব। হ্যাঁ, এটা নিচে টেনে এভাবে করে নেব, আমরা একটা গাছের শেপ দিয়ে দিব। তারপর মূলত হচ্ছে আমরা ফ্যান টুলে যাব। ফ্যান টুলে গিয়ে আমরা মূলত এখানে গাছের জন্য যে কাটা ছিঁড়া যেগুলো সেগুলো আমরা এখান থেকে করে নিব। যদি আমরা একটু খেয়াল করি আমাদের এই গাছগুলো এরকম কাটা আছে, তো আমরা এগুলো একটু ঠিক করে নিচ্ছি। তো সেম একইভাবে আমি এখান থেকেও গাছের ইয়েগুলো কেটে নিচ্ছি। এভাবে আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। আপনারাও কম বেশি বড় ছোট করে দিতে পারবেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আপনারা কিভাবে দিবেন। আচ্ছা, তারপরে যেহেতু প্র্যাকটিস টাইম সেহেতু আমি যেভাবে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে সেভাবে দিতে পারেন। আচ্ছা, এরকম প্লাস আমি এখান থেকে জাস্ট ওইখানে ছিল না, আমি এখান থেকে জাস্ট একটু এড করে দিচ্ছি এরকম একটা। তারপর সবগুলো নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে প্যাথ পয়েন্টার থেকে এইটাকে দিলে এইরকম হয়ে যাবে, যে গাছের বর্তমান অবস্থা এরকম হয়ে যাবে। আচ্ছা, তারপর মূলত হচ্ছে আমি এইরকম একটা এই জায়গা দিয়ে একটা টান দিব এরকম ভাবে, যেমন হচ্ছে যে এই এরকম ভাবে একটা টান দিব, অথবা আপনি ইচ্ছা করলে এখান থেকে মাঝখান থেকে এইভাবে দিতে পারেন। তারপর হচ্ছে এই এভাবে দিয়ে দিব এবং এখানে হচ্ছে গাঢ় একটা কালার দিয়ে দিব। এই যে এখানে এই কালারটা হচ্ছে এখানে সবচেয়ে গাঢ় কালার আছে, এটার মধ্যে আমরা মূলত হচ্ছে এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ, বা হচ্ছে এই কালারটা গাছের এই কালারটা দিয়ে এবং উপরের যেটা এটা এইভাবে গাঢ় কালারটা থাকুক। তারপর হচ্ছে আমরা এখানে শেপ বিল্ডার টুল দিয়ে দুই পাশ থেকে আমরা কেটে নিব এবং এই যে এটা এই শেপ অনুযায়ী হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ইলিপস টুল নিব। একটা ইলিপস টুল নিয়ে এইভাবে এটাকে হচ্ছে মূলত এভাবে বড় করে দিব এবং এটার মধ্যে মূলত যে কালারটা দিব সেটা হচ্ছে এই যে গাঢ় কালার, যেটা গাঢ় কালারটা আমরা এখানে দিয়ে দিব এবং এখান থেকে এইভাবে আমরা এতটুকু অংশ কেটে নিব। আচ্ছা, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা মূলত এই যে অংশটুকু, হ্যাঁ, আগে নিচের অংশটুকু একটু কেটে নিই, তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এই অংশটুকুর মধ্যে এই এই এতটুকু অংশ নিলাম এবং এটাকে যে এটার ফিলটা আছে ফিলটা বন্ধ করে দিচ্ছি এবং এটার স্ট্রোকটা যেভাবে আছে এভাবে থাকুক। থাকার পরে মূলত হচ্ছে যে আমরা এখানে একটা কালার সিলেকশন করব, যেমন হচ্ছে আমি কোন কালারটা দিতে চাই, এই কালারটা আমি দিতে চাইতেছি, তাহলে আমি এটা সিলেকশন করব। করার পরে মূলত আমি এই পাশে কালারটা দিব এবং দুই পাশ থেকে এগুলো কেটে নিব। হ্যাঁ, কেটে নিলে আমাদের জিনিসটা দেখতে এরকম এবং এটাকে একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের গাছটা এরকম হলো এবং আমরা অবশেষে এখানে এই যে যেটা আছে এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে মূলত হচ্ছে আমরা এই যে এটাকে এভাবে কেটে নিব। এই তারপর হচ্ছে এখান থেকে আমরা এটাকে কেটে নিচ্ছি এবং এখান থেকে এটাকে এভাবে দিচ্ছি এবং এখান থেকে এটাকে এভাবে যেভাবে আছে এভাবে থাকুক এবং আমাদের গাছটা দেখতে এরকম হচ্ছে। এবং এটাকে আমরা অপাসিটিটা কম দিই, ইলিপসটা আছে ইলিপসের আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিব। দেখি অপাসিটি কমিয়ে দিলে দেখতে কিরকম হচ্ছে। আচ্ছা, এরকম হচ্ছে দেখতে। কিছুটা আমাদের এই যে শেপ আছে শেপের মতো হবে। আচ্ছা, আমি এখান দিয়ে একটু প্রবলেম হয়েছে যেটা সেটা হচ্ছে যে এই যে ইলিপস টুলটা আছে, হ্যাঁ, ইলিপস টুলটা আমাদের এখান থেকে কাটতে হবে। এই যে এই অংশটুকু শুধু কাটতে হবে, এই অংশটুকু কাটা যাবে না। হ্যাঁ, এই অংশটুকু কাটা যাবে না। এখন যদি আমরা এটার মূল যে ইয়েটা এটা যদি এখন কমাই তাহলে এখন কিছুটা এরকম দেখা যাবে। হ্যাঁ, এরকম হবে আমাদের যে দৃশ্যটা। আচ্ছা,
হালকা পাতলা এদিক সেদিক হতে পারে, এটার জন্য মানে কিছু হয় না, যেহেতু আমি ওইটা আগে ক্রিয়েট করছি, এটা আবার পরে ক্রিয়েট করতেছি, জাস্ট এদিক সেদিক হবে। বাট আপনি যদি ভালো করে ক্রিয়েট করেন সম্পূর্ণটা আপনি আমার মতো করতে পারেন, অথবা আপনার মতো হয়ে যাবে। যেমন এটা আমি নতুন করে দিয়েছি, এই পাশের যে অ্যাঙ্কর পয়েন্ট, এটা দিলেও ইচ্ছা, না দিলেও না, এখানে আমি দিই নেই, এখানে দিয়েছি। সো আপনি এখানে দিতে পারেন, এখানে আরও কয়েকটা নতুন করে অ্যাড করতে পারেন, যেমন আপনি এখান দিয়ে আরও কয়েকটা অ্যাড করে দিতে পারেন। ইচ্ছা, আপনি যদি মন চায় অ্যাড করে দিবেন, সেটা হচ্ছে আপনার কাছে কিরকম ভালো লাগতেছে সেটার উপর নির্ভর করবে। আচ্ছা, আমি এটা নিলাম, নেওয়ার পরে দেখেন এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমি এই যে অংশটুকু আছে এই অংশের মধ্যে এখন হচ্ছে এই যে ডট 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 এই পয়েন্টটাগুলো দিবে। এখন এটার জন্য কি করতে পারি, আমি প্রথমে সবগুলোকে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর এখানে আমরা চলে আসবো পেন ব্রাশ টুলে। পেন ব্রাশ টুলে আসে এখানে যে স্ট্রোকটা সাদা করে দিব এবং এক রাখবো। এক রাখার পরে আমি এইখানে আসি পেন করি, এখানে আগে একটু পেন করি, আমি জাস্ট র্যান্ডমলি পেন করতে থাকি। এই যেখানে দুইটা পড়ে গেছে এটাকে আমরা মুছে দিচ্ছি। জাস্ট র্যান্ডমলি আমি ক্লিক করতেছি, যে জায়গায় দুইটা পড়ে যায় ভুলে। এ আবার দুইটা পড়ে গেছে। তারপর এটাকে গ্রুপ করে নিব এবং এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাব, এটা ক্লিক করে নিব এবং আমরা এখানে আসব। দেখেন এখানে আসার পরে জিনিসটা দেখতে এরকম হবে এবং সেগুলো আমরা এটাকে একটু ঘুরে নিতে পারি। এটাকে একটু ঘুরে নিই। আচ্ছা, তারপর হচ্ছে এটা একটু বড় করে দিই, এই যে এরকম ভাবে দিতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে পার্শ্ববর্তী যেগুলো সেগুলো হচ্ছে আমরা রিমুভ করে নিব। তারপর কন্ট্রোল জি দিলাম, গ্রুপ করলাম। দেখেন এখানে নিয়ে আসি এবার। এবার হচ্ছে উপরের অংশ, যেটা উপরের অংশটার মধ্যে আমরা স্টার টুল একটা দিয়ে দিব এভাবে, এবং এটার কালার দিয়ে দিব এটা। এবং এখানে আমরা মূলত হচ্ছে যে এই উপরে দিয়ে দিব স্টারটা, আমরা উপরে স্টারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের গাছের যে উপর অংশ সম্পূর্ণ রেডি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের গাছের নিচের একটা অংশ দেওয়া লাগবে। আমরা এটার জন্য এভাবে নিব, এটার স্ট্রোকটাকে আমরা অনেক বেশি করে দিব। স্ট্রোকের কালার দিব হচ্ছে যে গাছের শিকড় যেটা, এটার কালার দিব। তারপর হচ্ছে আমরা এখানে যাব, এখানে গিয়ে এটা এইরকম করে দিব এবং এটাকে মূলত হচ্ছে যে অ্যারেঞ্জ টু ফন্ট করে দিব এবং এটাকে নিয়ে আসবো এই জায়গায় এবং এখানে দিয়ে দিব। তো এটাকে এভাবে নিয়ে আসবো। তাহলে আমাদের যে গাছ ক্রিসমাস ট্রি সেটা রেডি হয়ে গেছে। ইচ্ছা করলে আপনি এখানে আরো কয়েকটা দিতে পারেন, যেমন আমি স্ট্রোকটা সাদা করে দিতেছি। হুম, তো আমাদের ক্রিসমাস ট্রি রেডি হয়ে গেছে। আচ্ছা, সো আজকে আশা করি যেভাবে বুঝিয়েছি খুব সহজভাবে আপনারা বুঝতে পেরেছেন। আমি যেভাবে যেভাবে নিয়েছি, যেভাবে কাজ করেছি সেভাবে যদি আপনারা করেন তাহলে খুব সহজে ইজিলি আপনারা এরকম যে ভেক্টর বা যে কার্টুন আর্টগুলো আছে বা চিত্রকর্ম যেগুলো আছে এগুলো আপনারা খুব সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে হচ্ছে আমার চ্যানেল ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে
রাখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর শেয়ার তো অবশ্যই মাস্ট বি শেয়ার করে দিবেন। আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।